যমুনা এক্সপ্রেসটি আছে সেই যমুনা এক্সপ্রেসের সিটগুলা অত্যন্ত নগণ্য। যাত্রী সাধারণভাবে টিকিট কেটে যদি ঢাকা পর্যন্ত যায় তো সেই যাত্রীর মনে হবে না যে আমি টিকিট কেটে ট্রেনে আসছি, এতে ঘোড়ার গাড়ি দেখে মনে হয় যে এতে আগে ঢাকা যেয়ে উঠতে পারতাম। আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির পরিলক্ষিতে ব্যবহার করা হয়। যদি আমাদের দাবি মানে না হয় আমরা পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি গ্রহণ করব বলে রেল মন্ত্রণালয়কে একটা ধন্যবাদ জানাই, কারণ তাদের এই গত 1.5 বছরের শাসন আমলে বাংলাদেশ রেলওয়ে লাভের মুখ দেখেছে। এখানে আমার একটা পরামর্শ আছে, সেটা হলো বিভিন্ন অঞ্চল ভেদে যাত্রীদের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী গভর্নমেন্ট যদি রেলের এই শিডিউল গুলো করে এবং শিডিউল বিপর্যয় যদি কমিয়ে আনে, তাহলে বাংলাদেশ রেলওয়ের এই লাভের পরিমাণটা আরো দ্বিগুণ হারে ত্বরান্বিত হবে। আমাদের সরিষাবাড়িবাসীর দীর্ঘদিনের দাবি এবং আন্দোলনের ফসল ছিল যে ভুয়াপুর টাঙ্গাইল হয়ে সরাসরি ঢাকার সাথে আমাদের একটা রেল চাই। তো আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল ভুয়াপুর হয়ে সরিষাবাড়িতে যাতায়াত করত। ইব্রাহিমাবাদ জংশনে কাজ চলার কারণে এই ট্রেনটিকে ময়মনসিংহ হয়ে চলাচল করার অনুমতি দেওয়া হয়। তো আমরা গত 6 মাস ধরে দেখতেছি যে ইব্রাহিমাবাদ জংশন সেখানে কাজ শেষ হয়েছে। কাজের কাজ সম্পূর্ণ হওয়ার পরেও এই জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে কেন তার পূর্বে রুটে ফিরিয়ে দেওয়া হচ্ছে না? গভর্নমেন্ট বা রেল মন্ত্রণালয় কেন এই বিষয়টি নিয়ে টোটাল বাহানা করছে? আমাদের যে রোডের ট্রেনটা ছিল এই রোডটাও অনেক ভালো এবং অল্প সময়ে আমরা ঢাকাতে পৌঁছাতে পারি। আমাদের তীব্র দাবি থাকবে এই জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে যেন পূর্বে রোডে ফিরিয়ে দেওয়া হয়। এবং আমাদের এই অঞ্চলটা একটি দরিদ্র প্রবণ অঞ্চল। এই অঞ্চলে থেকে ময়মনসিংহে আমাদের বেশ কিছু লোকাল ট্রেন যাতায়াত করে, তার মধ্যে অন্যতম একটা ট্রেন হচ্ছিল ধলেশ্বরী এক্সপ্রেস। গভর্নমেন্টের সুনাম যেহেতু বললাম, একটু বদনামও করি। এই গভর্নমেন্টের আমলে আমরা দেখে থাকবো যে লোকবল সংকট এবং সংকটের কারণে বিভিন্ন অঞ্চলের মেইল ট্রেন বন্ধ হয়ে গেছে। তার মধ্যে এই ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি অন্যতম। 3টি দাবিতে একটি হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা ধলেশ্বরী এক্সপ্রেস অনতিবিলম্বে চালু করতে হবে। জামালপুর এক্সপ্রেস উন্নয়নের জন্য ইব্রাহিমাবাদ যে রেল স্টেশন পর্যন্ত যে কার্যক্রম চলতেছিল সেই জন্য রুট পরিবর্তন করা হয়েছিল। আমরা জামালপুর এক্সপ্রেস পূর্বের রুটে ফিরিয়ে আনার দাবিতে এখানে একত্রিত হয়েছি। অগ্নিবীণা এক্সপ্রেসের সময় পরিবর্তন করে দিতে হবে, কারণ আমাদের পরপর 2টি ট্রেন আধা ঘন্টা পরপর ঢাকা অভিমুখী রওনা হয় এবং এই ট্রেন দুটি ঢাকা শহরে রাত 12টা থেকে 2টা পর্যন্ত সেখানে নামিয়ে দেওয়া হয়। যাত্রী দুর্ভোগ থেকে শুরু করে জননিরাপত্তা হুমকির মুখে থাকে সব সময় এবং চিন্তা করতে হয় যে আসলে কোথায় থাকবো, কোথায় বসবো, কাকে ফোন দিব, কে আমাকে আগে নিয়ে যাবে। এই জননিরাপত্তায় সরিষাবাড়িবাসী দীর্ঘদিন যাবৎ ভুগতেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদারত আহ্বান থাকবে আগামী 1 মাসের মধ্যে আমাদের এই 3টি দাবি মেনে নিন এবং জনদুর্ভোগ থেকে